গ্রামের কিছু কিছু ঐতিহ্য দেখার মতো। আর এগুলো থেকে যাবে সারা জীবন। যারা গ্রামে বসবাস করে তারা এই সমস্ত কার্যক্রমের মধ্য দিয়েই জীবন অতিবাহিত করে। তো আমি বাসা থেকে বের হওয়ার সময় আমাদের রাস্তার পাশে একটি ডোবা আছে। তো ডোবায় অল্প একটু পানি ছিল। তো এখানকার কিছু ছেলেরা এই ডোবার পানি সেচ মেশিন দিয়ে পানি কমানোর জন্য সেচ দিতেছে। তো পানি কমছে না, কারণ মেশিনের যেই পাইপ আছে সেখানে কাদা প্রবেশ করছে, সেজন্য পানিগুলো পুরোপুরি উঠাতে পারছে না। তো এখানে পানি উঠিয়ে তারা মাছ ধরবে, সেই জন্য এই কর্মযজ্ঞ চালাচ্ছে তারা। তো গ্রামের কিছু মানুষ এখানে এসে চারি সাইডে এই মাছ ধরা উপভোগ করবে, সেজন্য বসে আছে। আর এগুলো দেখতে কিন্তু চমৎকার লাগে, মাছ ধরা। আর এত পরিমাণ এখানে কাদা, দেখুন পুরো এলাকার যেই ময়লা আবর্জনা এই বর্ষার সময় নেমে আসে। তো নেমে আসার পরে এই জায়গাটা কিন্তু পরিপূর্ণ হয়ে যায় পানিতে। এই যে দেখুন চারি সাইডে মানুষ এই মাছ ধরা উপভোগ করছে। আর এখানে মাছ ধরতে এসে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। ডোরা সাপ, যেই সাপটা পানিতে বসবাস করে, এরা মাছ ধরে ধরে খায়। যখন পানি কমে যায় তখন কিন্তু যে মাছগুলো থাকে এই সাপগুলো এই মাছগুলো ধরে ধরে খেতে থাকে। তো এই সাপগুলো প্রচন্ড রাগী হয়। মাছ ধরার সময় যদি কেউ ভুল করে এর গায়ে হাত দেয় তাহলে কিন্তু এ কামড় দিয়ে দিবে। সেজন্য এরা মাছ ধরার সময় ভয় পাচ্ছে। তবে এই সাপগুলোতে কিন্তু কোনো বিষ নেই। এই সাপগুলো কামড় দিলে মানুষের শরীরে কোনো বিষ প্রতিক্রিয়া হয় না, কিন্তু কামড়ে রক্তাক্ত হয়। সেজন্য ভয় করে সবাই। দেখুন এরা মাছ মারার জন্য সুন্দরভাবে পানিগুলো সেচ দিতেছে। আর ছোট বড় বিভিন্ন ধরনের মাছ এখানে আছে। টাকি মাছ, শিং মাছ, শোল মাছ, বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে আছে। তো একজন এখানে মাছ ধরতেছে, দেখুন সাইডে। তো এই থালগুলো দিয়ে তারা কাদাগুলো সরিয়ে সরিয়ে মাছগুলো ধরবে। তো এই মাছগুলো ধরা দেখতে খুব সুন্দর লাগে, সেই জন্যই আসলে মানুষ চারি সাইডে এটা উপভোগ করছে। রমজান মাস, আসলে কাজ কাম তেমন নেই, সেই জন্য আসলে সবাই বসে আছে এখানে। তো মাছ ধরা দেখতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো এখানে কি কি মাছ পাই সেটা আমি হয়তোবা দেখাবো আপনাদেরকে, যে এখানে কি কি মাছ আছে। আসলে প্রচন্ড পরিমাণে কাদা এখানে, এদের মানে হাঁটুর ওপরে প্রায় কোমর পর্যন্ত উঠে যাচ্ছে মধ্যে। তো এই বিষয়গুলো আসলে খুব ভালো লাগে, যে কাদার মধ্যে মাছ ধরা। এগুলো আপনারা আসলে ধরতে পারেন কিনা জানাবেন। আমি কিন্তু ছোট্টবেলা অনেক মাছ ধরতাম কাদার মধ্যে। এবং শিং মাছে যে গর্ত থাকে, এই গর্তের মধ্যে অনেকগুলো শিং মাছ থাকে, টাকি মাছ থাকে। তো এই মাছগুলো কিন্তু আমি গর্তের মধ্যে হাত ঢুকিয়ে ধরতাম। আমার প্রচন্ড সাহস, আমার সাপ দেখে ভয় লাগে না। যারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।